আমরা যখন ইলিশের জীবনচক্র পড়েছি, ইলিশ তার জীবনের বেশিরভাগ সময় কাটায় সমুদ্রে এবং প্রজনন মৌসুমে ইলিশ নদীতে প্রবেশ করে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, কেউ কেউ বলেন মাছের রাজা ইলিশ। এই ইলিশের জীবনচক্র রহস্যে ভরা। লোনা পানি এবং স্বাদু পানি দুই জায়গায় এর বিচরণ। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে কি ইলিশ নদীর মাছ নাকি সাগরের মাছ? রহস্য ঘনীভূত হয় যখন দেখা যায় জীবনের অধিকাংশ সময় ইলিশ সাগরে বিচরণ করে, আবার ডিম পাড়ার সময় পদ্মাসহ বিভিন্ন নদীর অববাহিকায়, এমনকি অনেক ভেতরেও মিঠা পানিতে চলে আসে। আজ আমরা এই রহস্য উন্মোচন করার চেষ্টা করছি মৎস্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। জানা যাক ইলিশ মাছ মূলত কোথায় অবস্থান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড গৌতম কুমার কুণ্ডু বলেন, ইলিশ আসলে বঙ্গোপসাগর সহ পৃথিবীতে আরও বেশ কিছু সাগরে পাওয়া যায়। আরব সাগর থেকে শুরু করে আমাদের যদি আমরা আরও পূর্ব দিকে যাই, সে সমস্ত সাগরে পাওয়া যায়। ভারত মহাসাগরের অনেক ভিতরেও কিন্তু ইলিশের অবস্থান আছে। তো বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত এরিয়া আছে, যাদের বড় বড় নদীর অববাহিকা আছে, যেখানে মনে করেন যে নদীর মাধ্যমে সাগরের দিকে অনেক বেশি পরিমাণ পানি প্রবাহিত হয়, সে সমস্ত জায়গাগুলোতে সাধারণত ইলিশ প্রবেশ করে, যার কারণে আমরা ভাগ্যবান যে আমাদের দেশে অনেক পরিমাণ ইলিশ আসে। তরুণ বয়সে ইলিশ স্বাদু পানি থেকে সাগরের দিকে চলে যেতে শুরু করে। পরে মা ইলিশ সাগর থেকে আবার মিঠা পানিতে ফিরে আসে। মোটামুটি সে যখন প্রজননক্ষম হয়, অর্থাৎ প্রায় 25 সেন্টিমিটারের কাছাকাছি হয়, আমাদের পদ্মা ইলিশ যেটাকে বলি, অন্য ইলিশের ক্ষেত্রে সাইজটা একটু আলাদা, এরকম কাছাকাছি যখন হয়ে যায়, তখন সে আবার স্বাদু পানির দিকে ফেরত আসে। এখানে সে সূর্যের আলোর দিনক্ষণ, স্রোতের গতিপথ বা কিছু কেমিক্যাল সেন্সর সে ব্যবহার করে সে প্রজনন মৌসুমে আবারও সে ওখানে চলে আসে। একটা কথা প্রচলিত আছে, যদিও এর সাপেক্ষে একেবারেই সর্বজন স্বীকৃত প্রমাণ নাই, সেটা হচ্ছে যে ইলিশ যেখানে জন্ম হয়েছে সে পরবর্তীতে ডিম পাড়ার জন্য ওখানেই ফেরত আসে। সাগরের ইলিশ সাগরের ডিম ছাড়ছে না কেন? জানা যায় সাগরের পানির লবণাক্ততা ডিমের জন্য অনুকূল নয়। ডক্টর কুণ্ডুর কাছে জানতে চাওয়া হয়, তাহলে ডিমের জন্য অনুকূল পরিবেশ কোথায়? এর প্রধান কারণ হচ্ছে ইলিশ যখন ডিম দেয়, তার সেই ডিম ফুটে যখন তার বাচ্চা বের হয় বা বের হয়, ওটার জন্য কম লবণাক্তের পরিবেশ দরকার হয়। যদি বেশি লবণাক্ত পরিবেশ থাকে, তাহলে যেটা হবে, ইলিশের ডিম কিন্তু শুকিয়ে যাবে, ওপর থেকে পানি বের হয়ে শুকিয়ে মারা যাবে। আরও একটা বিষয় আছে, সাগরের পানিতে যদি ইলিশ ডিম দিত, সাগরের পানিতে লবণাক্ততার কারণে ইলিশের ডিম সবই ভাসত, লবণ পানিতে ডিম বেশি ভাসে ইলিশের ডিম, তো সেক্ষেত্রে তাদের মৃত্যু হার বা মর্টালিটি অনেক বেশি হতে পারত, যার কারণে যুগ যুগ ধরে এভলিউশনের পরিবর্তনের মাধ্যমে তারা কিন্তু এই মিঠা পানিতে ডিম দেওয়ার জন্য অভিযোজিত হয়ে গেছে। ইলিশ নয়, একই রকমভাবে স্যামন, বিশ্ববিখ্যাত স্যামনও কিন্তু একইভাবে অভিযোজিত হয়েছে। সুতরাং তারা চাইলেও যদি সাগরে নোনা পানিতে ডিম দেয়, তাদের ডিম কিন্তু বেশি দিন টিকবে না। ইলিশ সাগরের মাছ নাকি নদীর মাছ? আজ আমরা সেই জিজ্ঞাসার উত্তর খুঁজলাম। ইলিশ প্রধানত সাগরের মাছ, কিন্তু তাদের যখন প্রজনন মৌসুম হয়, তখন তারা স্বাদু পানিতে চলে আসে। বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিবেশনাটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।